কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্রটি হলো দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, প্রথমেই দুটো বিন্দু আধান আমরা নিই। বিন্দু আধান দুটো নিলাম, একটা Q1 এবং একটা Q2। বিন্দু আধান বলতে একদম ক্ষুদ্র আধান, মানে এদের যে দূরত্ব, ধরলাম এরা পরস্পর আর দূরত্বে অবস্থিত। এদের দূরত্বের তুলনায় এদের আকারটা খুবই ছোট, সেই জন্য এদেরকে বিন্দু আধান বলা হচ্ছে। এখন দুটো বিন্দু আধান এইভাবে পাশাপাশি রাখলে তাদের মধ্যে একটা স্থিরতাড়িতিক বল কাজ করবে। এখন সেই বলটা আকর্ষণও হতে পারে বা বিকর্ষণ হতে পারে। কখন আকর্ষণ হবে? বলটা আকর্ষণ হতে পারে বা বিকর্ষণ হতে পারে না যদি আধান দুটি সম আধান হয়, মানে দুজনেই ধনাত্মক বা দুজনেই ঋণাত্মক, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। এবং যদি এরা বিপরীত তড়িৎধর্মী হয়, অর্থাৎ একজন ধনাত্মক এবং একজন ঋণাত্মক হয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ বল এরা কিন্তু এদের যে সংযোজক সরলরেখা, এই সরলরেখা বরাবর ক্রিয়াশীল হবে। এখন এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি এফ হয়, এই এফ দুটো রাশির উপর নির্ভর করবে। একটা হচ্ছে যে এদের মানের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এদের গুণফল হলো Q1 এবং Q2। একটা এই বলটা একটা রাশি Q1 Q2 গুণফলের সঙ্গে সমানুপাতি হবে, অর্থাৎ Q1 Q2 সঙ্গে সমানুপাতি হবে, এবং অর্থাৎ এফ সমানুপাতি লিখতে পারি Q1 Q2। এবং আর একটা রাশি হচ্ছে যে এদের মধ্যবর্তী দূরত্ব। এখন এদের দূরত্বের সঙ্গে কিরকম নির্ভরশীল? না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বাড়বে তত এদের আকর্ষণ বা বিকর্ষণ বলটা তত কমবে, অর্থাৎ এফ সমানুপাতি লিখতে পারি 1/r²। যখন Q1 Q2 এর সঙ্গে সমানুপাতি হবে, তখন আমরা লিখব যে r = কনস্ট্যান্ট, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্বটা নির্দিষ্ট, তখন Q1 Q2 গুণফলের সঙ্গে সমানুপাতি হবে। এবং যখন আধান দুটি নির্দিষ্ট হবে, আধান দুটির গুণফল নির্দিষ্ট হবে, আধান দুটি নির্দিষ্ট না হলেও হবে, তাদের গুণফলটা যদি ধ্রুবক হয়, তাহলে তখন দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এইভাবে পরিবর্তিত হবে। এখন যদি আর এবং Q1 Q2 অর্থাৎ দূরত্ব এবং তাদের মাঝের গুণফল দুটোই যদি পরিবর্তিত হয়, তখন আমরা এই দুটি ইকুয়েশন থেকে লিখতে পারি যে লিখব এফ সমানুপাতি Q1 Q2 বাই r²। এখন এফ সমানুপাতি Q1 Q2 বাই r², যদি সমানুপাতি চিহ্নের পরিবর্তে ধ্রুবক আনি, তাহলে লিখতে পারি এফ সমান একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা সি দিয়ে লিখলাম, সি ইন্টু Q1 Q2 বাই r²। সুতরাং কুলম্বের সূত্রটা চলে এলো যে এফ ইকাস টু সি ইন্টু Q1 Q2 বাই r², যেখানে সিটা হচ্ছে আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটা সমানুপাতি ধ্রুবক। এখন এই যে ধ্রুবক সি, এটা কিন্তু একেবারে অ্যাবসলিউট কনস্ট্যান্ট নয়, এটা আবার নির্ভর করে আমরা কি পদ্ধতি ব্যবহার করছি, অর্থাৎ সিজিএস না এসআই না এফপিএস ইত্যাদি। এবং যে এই Q1 Q2 এদের মাঝের মধ্যবর্তী এই যে মাধ্যমটা, এই মাধ্যমটার উপর নির্ভরশীল। মাধ্যমটা কি বায়ু মাধ্যম, কিংবা বায়ু ছাড়া অন্য কোনো পরাবৈদ্যুতিক বা অপরিবাহী মাধ্যম, যেমন কাঁচ মাধ্যম বা কাগজ মাধ্যম, বা যদি অভ্র মাধ্যম ইত্যাদি হয়, তাহলে এই এফ এর মানটা পরিবর্তিত হবে। তো সেরকম কয়েকটা কেস এখানে আলোচনা করা যাক। এক নম্বর হচ্ছে যদি আমরা সিজিএস সিস্টেম নিই, সিজিএস সিস্টেম এবং শূন্য মাধ্যম নেওয়া হলো। যদি সিজিএস সিস্টেম এবং শূন্য মাধ্যম নেওয়া হয়, তাহলে এই যে কনস্ট্যান্ট সি, এই কনস্ট্যান্ট সিটা হয়ে যাবে শুধুমাত্র 1, অর্থাৎ এফ সমান চলে আসবে Q1 Q2 বাই r²। অর্থাৎ যদি মাধ্যমটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয়, কারণ বায়ু মাধ্যমকে আমরা শূন্য মাধ্যমই ধরে নিই, আর সিজিএস সিস্টেম মানে Q1 Q2 কে আমাকে Q1 Q2 মান লিখতে হবে স্ট্যাট কুলম বা ইএসইউ আধান হিসাবে, এবং দূরত্বটা হবে সেন্টিমিটারে, তখন বলটা হবে ডাইনে। আচ্ছা, যদি সিজিএস সিস্টেমে নিলাম, যদি অন্য কোনো মাধ্যম নেই, অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম, সেটা কাগজ হতে পারে, কাগজ মাধ্যম বা কাঁচ মাধ্যম বা অন্য কিছু, তাহলে সেক্ষেত্রে সিটা হয়ে যাবে এই যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা হয়ে যাবে 1/k, অর্থাৎ এফ হবে, এই ইকুয়েশন থেকে লিখতে পারি এফ সমান 1/k Q1 Q2 বাই r²। এই যে কে,
এই যে কেটাকে বলা হয় মাধ্যমটার ওই মাধ্যম যে মাধ্যম ব্যবহার করছি তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন এই কনস্ট্যান্ট কে মাধ্যমটা ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক এর মান সাধারণত ওই 4, 5, 6 ইত্যাদি এই ধরনের মান হয়। তখন ইকুয়েশনটা চলে আসবে a ইকুয়ালস টু 1/k q1 q2 বাই r স্কয়ার। আচ্ছা 3 নম্বর আমরা এবার এসআই সিস্টেম নিই। এসআই সিস্টেম এবং যদি শূন্য মাধ্যম নিই, এসআই সিস্টেম এবং শূন্য মাধ্যম, সেক্ষেত্রে আমার কনস্ট্যান্টটা কি এসে দাঁড়াবে? কনস্ট্যান্টটা হবে c সমান 1/4 পাই এপসাইলন 0। এই যে এপসাইলন 0, তাহলে ইকুয়েশনে চলে আসবে 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার। এখন এসআই সিস্টেম মানে q1 q2 এদেরকে নিতে হবে কুলম্বে, কুলম্ব এককে, এবং আর দূরত্বকে বসাতে হবে মিটার এককে। তাহলে এফ আসবে নিউটন এককে। এখন এই এপসাইলন 0, এই এপসাইলন 0 এটাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তো এর মান হয় 8.854 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। যাই হোক কনস্ট্যান্টটা তাহলে বলটা চলে আসবে এ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার। এখন 1/4 পাই এবং এপসাইলন মান ইনটু এখানে একটু 10 টু দি পাওয়ার -12 হবে। 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এখন যদি 1/4 পাই এপসাইলন 0 এই মানটা এখানে বসানো যায় তাহলে একেবারে 1/4 পাই এপসাইলন 0 এর মানটা চলে আসে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এই মানটা চলে আসে। যাই হোক এরপরে যে আমরা আরেকটা কেস নিই, যে 4 নম্বর এসআই সিস্টেম, এসআই প্লাস অন্য কোনো মাধ্যম। সেক্ষেত্রে এই যে কনস্ট্যান্ট সি, এইটাকে আমরা লিখব 1/4 পাই এপসাইলন। অতএব এফ হবে, বলটা হবে 1/4 পাই এপসাইলন q1 q2 বাই r স্কয়ার। এই এপসাইলনটাকে বলা হবে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা, ওই মাধ্যমের অর্থাৎ যে মাধ্যম নিচ্ছি সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা। এখন যদি কাগজ মাধ্যম হয় তাহলে কাগজ মাধ্যমের তড়িৎভেদ্যতা, যদি কাঁচ মাধ্যম হয় তাহলে কাঁচ মাধ্যমের তড়িৎভেদ্যতা। এই এপসাইলনকে লেখা যায় এপসাইলন সমান কে ইন্টু এপসাইলন 0, যে কেটা অলরেডি আমরা আগেই ব্যবহার করেছি। তাহলে কে সমান এপসাইলন বাই এপসাইলন 0, অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে যেটা লিখেছি সেটাকে এইভাবে সংজ্ঞায়িত করা যায় যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতই হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। সুতরাং দেখা যাচ্ছে যে কুলম্বের সূত্রে যে ধ্রুবকটা আমরা ব্যবহার করেছি সেটা কোন সিস্টেম, কোন একক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এবং কোন মাধ্যম ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে কনস্ট্যান্টটা হবে।